আচ্ছা ঠিক আছে। আমাদের মেন বিজনেস অভিযোগ দিতেছে ভাবির কাছে আয়া খুব জলদি আরেকবার সার্ভিসিং এ দিয়ে দেব, একদম ফুল মাস্টার সার্ভিস। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি। সো আজকে আমি বাবাই আমরা সবাই যাচ্ছি কোথায়? যাইতাছি মামি দাদি বাসায়। আমার মামাদের বাসায় যাচ্ছি। মানে নসাদগো। সো ওইখানে যাব। আজকে ফ্রাইডে, জুম্মা দিন, সবাইকে জুম্মা বলো। সো অলরেডি বাবা সবাই বাবাই রেডি হচ্ছে, ম্যাডামও রেডি হচ্ছে, অলরেডি আম্মু আব্বু রেডি হচ্ছে। চলুন আগে দাদি বাসায় যাই। চলুন দাদি বাসায় যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো দাদি বাসায় আগে। ওই যে দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে, তাড়াতাড়ি যাও। বুঝছেন, অনেকগুলা কাজের মধ্যে আমার ডেইলি মেন কাজটা হচ্ছে আব্বুরে বনানীতে দিয়ে আসা। প্রতিদিনের ন্যায় একবার করে দিয়ে আসি, আর না হয় গিয়ে নিয়ে আসি। অনেক টাইমে আমি বাইরে থাকি, দেখা যায় আব্বু তাড়াতাড়ি চলে যায়, তখন আর দিয়ে আসতে পারি না। আমরা মামার বাসায় যাব, সবাই রেডি হচ্ছে, বৃষ্টি পড়তেছে। এই টাইমে বৃষ্টি রোদও দেখা যায়। আগে আব্বুরের সাথে নিয়ে বনানী যাব, আবার আমি নিয়ে আসবো, কারণ আজকে আমাদের অর্ডার কম, সাথে সাথে নিয়ে চলে আসবো। আর নাইস কার, জিপ জিপ। আব্বুরে নামাই দিলাম, আব্বু এখানে খাবারটা দিবে, এখান থেকে আমি ইউটার্ন করে যেতে যেতে আব্বুর খাবারটা দেওয়া হয়ে যাবে, তারপরে আবার আব্বুকে নিয়ে চলে যাবে। এই হচ্ছে গিয়া আমাদের মেন বিজনেস, এটা আব্বুই দেখাশোনা করেন। এখন আমাদের অর্ডার খুব কম, আমরা আগের মতো অর্ডার নিতে পারি না, কারণ আমাদের লোক কম। আব্বুও চায় না যে লোক বাড়াইতে, যাওয়ার জন্য যতটুকু অর্ডার আসে আমরা ততটুকুই খাবারটা ক্যারি করি। আমি মাঝে মধ্যে আসি, এসে হচ্ছে খাবারটা দিয়ে যাই আব্বুর সাথে। কাজ শেষ, আব্বুও চলে আসছে, আমরাও চলে যাচ্ছি। যাব হচ্ছে মামুর বাড়ি। আসলে আমরা সবসময় একসাথে জয়েন্ট ফ্যামিলি ছিলাম, তো যার জন্য হচ্ছে গিয়ে সবাই সবার সাথে মিলেমিশে তো শেষ হয়নি এখনো আমাদের জন্য তো ঈদ এখনো রয়ে গেছে। এখনো আমাদের যারা আত্মীয় স্বজন আছে অনেকে দাওয়াত দিচ্ছে, অনেকের বাসায় যাত্রাদের কার্যক্রম শুরু হয়ে গেছে, কাজকর্ম সবার শুরু হয়ে গেছে। যার জন্য হচ্ছে কি আর বেশি দিন নাই ব্যস্ত হইতে সবার। তাই ব্যস্ত হওয়ার আগে হচ্ছে গিয়ে সব ফ্যামিলি মেম্বার্সরা একসাথে কাটাই। ওয়াও, চলুন বাকি কথা একদম বাসায় গিয়ে হবে। কেন তোমাকে একটা নেও বলো? তারপরে আরেকটা থ্যাংক ইউ। ওরে বাবা, মামাকে আরেকটা দাও, বসতে বলো মামাকে। ইরে বাবা, ওরে মামা কি ভাষা ছোট হয়ে গেছে। তোমার নাম কি? নাম বলো। জাবির। তোমার নাম কি মামা? তোমার নাম কি? তোমার নাম কি? আমার চিপস দিছিল, বলো না তুমি খাও, মামা খাও। তো বাকি আছে না, বাইরে বাকি আছে, আমি আছি। এগুলো সব মামার বাসাতে খাইছে, কারণ গেছে গা এখন সব গপ্পতে মজা গেছে গা। বাবাই ঘুমাইতেছে, মামা ঘুমাই গেছে, সব হইতেছে গিয়ে। আমি একটু বইছিলাম ল্যাপটপে কাজ করতে, দেখতেছিলাম, কারণ এলে বাদ বাকিটা আবার কথা হবে। এই মহিলা মানুষের ভিতরে বয়ে থাকলে যা হয় আর কি, এগো এলটা পাল্টা কথা। এই সেই আমি একটু ঘুমাইবার চেয়েছিলাম, এই ঘুমাইবার পারতেছি না, নিচে নামাই দিছে তাও ঘুমাইবার পারতেছি, এই এগুলা করতেছে
আসো এই যে এইগুলা সব এই যে কি জানি কইতাছে একটা আরেকটার অভিযোগ দিতেছে বাবির কাছে আয়া হচ্ছে কি আমার কাজিন এই যে একটা কাজিন আর এটা তো বলদি বাবা এখানে ঘুমায় আমি এখানে শুয়ে আছি এই যে একটা কাজিন আরো একটু এই করে গেছে না আমরা মামা বাসা থেকে চলে আসছি গ্যাস হ্যাঁ আমি একটু আল্লাহ দিয়েছিলাম শুয়েছিলাম এইগুলোর কথা আমার ঘুমটা ভেঙে গেছে সেই একটা ঘুম দিয়ে উঠলাম ভাবলাম একটু বাইরে যেহেতু বৃষ্টি হয়েছে ওয়েদারটা খুব ভালো হইব এর লাগে একটু বের হইলাম যাবো একটু হাতের ঝিলটা ঘুরে তারপরে আসবো সো কিছু ভাই লোকস আসছে ওইখানে ছিল বললো যে আসি ভাই আসেন তো আমিও যাচ্ছি তো ভাবছিলাম এখান থেকে ঘুম থেকে উঠে আগে আম্মার বাসায় যাব গিয়ে তারপর কিছুক্ষণ বসে বের হবো অবশ্য গিয়ে আম্মার বাসা থেকে দেখা করে চলে আসছি তো আমার কাজিনরা সবাই চলে গেছে আমি ঘুমাইছিলাম ভাবলাম যে যাই এখন একটু বের হয়ে আসি আর বিশেষ করে বৃষ্টির পরে রাস্তায় ঘুরতে ভালোই লাগে আর যেহেতু এখন 10টা 10:30 বেজে গেছে প্রায় 10:30 বাজে যানজট কমই আছে তাই ভাবলাম যাই রাইড করে আসি বাইকটা খুব জলদি আরেকবার সার্ভিসিং এ দিয়ে দেবো একদম ফুল মাস্টার সার্ভিস দিয়ে দেবো কারণ মিটার কাজ করতেছে না তেলের ফুয়েল মিটার আসতেছে না এখন কি এটা মিটারের প্রবলেম না কোনো কেবল কানেকশন লুজ হয়ে আছে সঠিক বুঝতেছি না কারণ লাস্ট টাইম সার্ভিসিং এর কিছুদিন আগে এরকম করছে এবং সার্ভিসিং এর পর থেকে একদমই ব্ল্যাঙ্ক হয়ে আছে এবং মিটারও আসতেছে না ফুয়েলের কোনো দাগও আসতেছে না তাই ভাবতেছি কালকেই দিয়ে দেব কালকে যদি পসিবল হয় কালকেই দিয়ে দিব না হয় 2-1 দিন পরে দেব এখন তো তেমন কোনো কাজ নাই হয়তো কালকে বৃষ্টি না হইলে আমি দিয়ে দেব হাতির ঝিলে ঢুকলে অন্যরকম একটা ফিল কাজ করে এই জায়গাটা প্রচুর পরিমাণে বাতাস থাকে আর রাস্তাটাও খুব ভালো এবং একটা জিনিস ইন্টেনশন থাকে যে আমি আমার লেনেই চলতেছি অন্য কোনো রাস্তা থাকে না যার জন্য অনেক ভালো লাগে যে আমার রাস্তায় কোনো কিছু আসবে না অনেক টাইমে দেখা যায় রং সাইড দিয়ে অনেক কিছু চলে আসে হাতির ঝিলেও আসে হাতির ঝিলে আসে না এমন না হাতির ঝিলেও আসে কিন্তু এই জায়গাটা খুব কম আসে লিমিটেড দেখা যায় মানুষ হাইটা টাইটা বা সাইকেল 2-1টা টাইমে এদিক দিয়ে চলে যায় কিন্তু এটা আসলে ঠিক না যারাই নাকি এদিক দিয়ে রং সাইড দিয়ে যান আসলে এরকম যাওয়াটা উচিত না আমার মতে কারণ দেখা যায় এক একজনের রাইডিং এক এক রকম সিচুয়েশন থাকে তো আপনি যখন যাবেন দেখা যায় উনি যদি হ্যান্ডেল না করতে পারে তাহলে কিন্তু আপনার প্রবলেম বেশি হবে কারণ উনি একটা ফোর্স নিয়ে আসবে আপনি একটা ফোর্সে থাকবেন তো এর জন্য বললাম যে যারা হাতির ঝিলে রাইড করেন একটু সাবধানে রাইড করবেন এবং সেই সাথে যখনই অপোজিট থেকে যদি কেউ রং সাইড দিয়ে আসেন ভাই রং সাইড থেকে না আসার জন্য অনুরোধ রইল সো অলরেডি অমিত মামাও আসলো আমরা এখানে কতক্ষণ বসছিলাম সো এখন যাচ্ছি হচ্ছে মধুবাগ ব্রিজে ওইখানে আরো 2-1 জন আসতেছে ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপরে হচ্ছে গিয়া যাব বাসার দিকে অলরেডি বাজে হচ্ছে গিয়া 11:35 এখানে 20 মিনিটের মতো আমরা বসলাম কারণ ওরা আসলে সবাই একসাথে বাসার দিকে মুভ করব অবশেষে বাসায় আসলাম এখন সময় প্রায় 1:47 খুবই টায়ার্ড আজকের দিনটা খুব ভালো ছিল আর বিশেষ করে ফ্যামিলির টাইম দেওয়াটা খুবই জরুরি আসলে দিন শেষে একটা জিনিস মনে রাখবেন সবকিছুর শেষে যাকে পাশে পাবেন সে হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বাররা সবার আগে ফ্যামিলি মেম্বারদের প্রায়োরিটি বেশি বন্ধু বান্ধব সবকিছু আসবে যাবে সবকিছুই একটা বাইক নতুন কিনবেন ওটা সেল করবেন আরেকটা কিনবেন কিন্তু আপনি কিন্তু ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন বাবা মা চেঞ্জ করতে পারবেন তো অবশ্যই ফ্যামিলিকে টাইম দেও অতি জরুরি আজকে আমাদের দিনটা ভালোই কাটছে ফ্যামিলি সবার সাথে মেজো আন্টি ছোট আন্টি খালামণি চাচু সবাই ছিল মামারাও ছিল কাজিনরা ছিল সবাই ভালো কাটলাম তো কিছু কিছু টাইম থাকে যেটা নাকি ভিডিওর মাধ্যমে নেওয়া যায় না বা প্রকাশ করা যায় তো এইরকম কিছু একটা টাইম স্পেন্ড করলাম এবং এখন আসলাম ফাইল টাইল কপি করবো খাওয়া দাওয়া শেষ করবো তারপর ঘুমাবো ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই যারা এই পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং রাইড হার্ড রাইড সেফ হেলমেট আসসালামু আলাইকুম